আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। সকল প্রকারের দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলছেন যে আমি আমার হাবিবকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত পৌঁছায়া যার চতুর সাইটে আমি আল্লাহ রহমত বরকত দিয়ে সাজায় রাখছি, এবং বাইতুল মুকাদ্দাসে যাবার পর বিশ্ব নবীজি লক্ষ্য করলেন অনেকগুলি লোক কাতারবদ্ধ হয়ে আছে নামাজের জন্য, শুধুমাত্র ইমামতির জায়গাটা ফাঁকা আছে। জিবরাইল ডাক দিয়ে বলে, জিবরাইল কে যে জিবরাইল, এরা কারা এইভাবে মসজিদের মধ্যে বদ্ধ হয়ে আছি, কাতারবদ্ধ হয়ে আছে? জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর আজকের এই ইমামতি আপনি নবী ছাড়া কাউকে মানাবে না, কোন সুবহানাল্লাহ। নবী আমার ইমাম হয়ে নামাজ আদায় করলেন। এবার নামাজ আদায় হবার পর জিবরাইল ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কি জানেন কার সামনে দাঁড়ায়া আপনি নামাজ আদায় করলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আমি জানি না। জিবরাইল বলে, ও নবীজি 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর, আসমান থেকে আগত লক্ষ কোটি কোটি ফেরেশতা আপনি নবীর পেছনে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে, কোন সুবহানাল্লাহ। আমার বাইরে বার নবীর আসমানের যাত্রা শুরু হয়ে গেল। প্রথম আসমানে হযরতে আদম নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। দ্বিতীয় আসমানে ঈসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। ধারাবাহিকভাবে নবীদের সঙ্গে সাক্ষাৎ করার পর আমার বাইরে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে বিশেষ একটা বাহনের মধ্যে সওয়ার হয়ে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন, এবং গুনাহগার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। মায়ার নবীজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আর আমরা মুসলমান সেই নামাজ পড়ি না। কেউ পড়ে শুক্রবারের নামাজ, এমন নামাজই আছে না নাই? আস্তে 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 একবারে সবার শেষে আসছে এমন মুসল্লি আছে না নাই? ইমাম সাহেব খুতবা দিচ্ছে, খুতবার সময় বাড়ি থেকে মসজিদে আসছি। আবার এমনও মুসল্লি আছে সবার শেষে আসি, আবার সবার আগে চলে যায়। কথা বলেন ঠিক না বা ঠিক? সবার আগে আসবে, শেষে আসবে, আর যাওয়ার সময় সবার আগে যাবে। এটাকে বলা হয় নামাজ চোর। পৃথিবীর মধ্যে চোর হলো 2 ধরনের, একটা হলো ছেঁচড়া চোর, আর একটা হলো বড় চোর। ছেঁচড়া চোর চেনেন? ছেঁচড়া চোর হলো পুকুরের মাছ চোর, গাছের ডাল চোর, লাউ চোর, কদু চোর, কুমড়া চোর, এরপরে মসজিদের জুতা চোর। এগুলোকে বলা হয় ছেঁচড়া চোর। মসজিদে জুতা চুরি হয় কি হয় না? নামাজিরা মসজিদের মধ্যে সিজদার মধ্যে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আর জুতা চোরে কয় কোন জুতাটা ভালা? ছেঁচড়া চোর। এর চেয়েও বড় চোর আছে না নাই? যারা কলমের খোসা দিয়া লক্ষ কোটি কোটি টাকা চুরি করে, এরা হলো সবচেয়ে বড় চোর। এদের মতন বড় চোর আর দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, এরা হলো বড় চোর। এই চোরে গরু জ্বালায় তো আজকে সোনার বাংলাদেশে কোনো বরকত নাই। এদের চাইতেও বড় চোর আছে, যারা হলো নামাজের মধ্যে চুরি করে। আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন।
ধ্বংস হোক ওই সমস্ত নামাজির যারা নামাজের ব্যাপারে উদাসীন। বন্ধু, যারা শুক্রবারের দিন মসজিদের মধ্যে সবার শেষে আসে আবার সবার আগে চলে যায়, এরা হলো সবচেয়ে বড় চোর। কথা বলেন ঠিক না ঠিক? আবার অনেক নামাজি আছে নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে রুকু সিজদা সহি নাই, নামাজের মধ্যে ওয়াজিব 14টা জানা নাই, নামাজের মধ্যে ওয়াজিব যদি ছুটে যায় সিজদা দিতে হয়। এখন ওয়াজিব 14টা সম্পর্কে আপনি হঠাৎ একজন নামাজিকে প্রশ্ন করবেন যে নামাজের ওয়াজিব 14টা বলেন, ফেল মারবি। বন্ধু, এরপরে নামাজের আরকান আহকাম ফরজ জানা নাই, নামাজের ভাঙ্গার কারণ জানা নাই। বন্ধু রে, তাহলে তার নামাজটা কতটুকু মনোযোগে আসে? আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ সকল প্রকারের অশ্লীল কাজ বেহায়াপনা কাজ থেকে নামাজিকে বাধা প্রদান করবি। কিন্তু অনেক এমনও মুসল্লি আছে নামাজও পড়ে পাপও করে, নামাজ পড়ে সুদ খায়, টুপি মাথায় দেয়, আছে না নাই? তাহলে তারা বলে হুজুর আমাদের নামাজ কেন আমাদের পাপ কাজ থেকে ফিরাই না? আল্লাহ বললেন নামাজ যখন সহি হয়ে যাবি, তিলাওয়াত যখন সহি হয়ে যাবি, বন্ধু তখন নামাজ কবুল হবে। আর ওই নামাজের দ্বারায় পাপাচার থেকে আল্লাহ হেফাজত করবি। আগে নামাজ সহি করতে হবে। মাদ্রাসার আলেমেরা আছে, হুজুরেরা আছে, তাদের কাছে যাইয়া নামাজের শিক্ষা গ্রহণ করতে হবে। তারা হলো নায়েবে রসুল। এখন এই হুজুরদের কাছে নামাজ শিখতে আসবেন কি? অনেক এমন লোক আছে হুজুরদের পেছনে লেগে থাকে। বাসায় স্ত্রীর সঙ্গে গন্ডগোল করছে, মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে ঝগড়া শুরু করছে, এমন ঘটনাও ঘটছে। বন্ধু, অনেক জায়গায়, অনেক মাদ্রাসায়, অনেক মসজিদে হুজুরদেরকে মনে করা হয় যেটা চাকর। অথচ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা হলো নবীর ওয়ারিস। কোন আলেমের সঙ্গে যদি তুমি হাত মিলাইতে পারো যেন তুমি নবীর হাতের সঙ্গে হাত মিলাইলে, কোন আলেমের যদি মেহমানদারি করতে পারো যেন তুমি নবীর মেহমানদারি করলা। তাহলে আলেমদের ভালোবাসার দরকার আছে না নাই? আলেমদের মহব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসতেও পারবেন না, মহব্বত করতেও পারবেন না, মেহমানদারিও করতে পারবেন না, পেছনে পেছনে আলেমদের সঙ্গে লেগে থাকবেন, চলবে না। আমার বাইরা আল্লাহর নবী বেজার হয়ে যাবি। যারা আলেমদের কষ্ট দেয়, যারা আলেমের সঙ্গে দুর্ব্যবহার করবি, আমার আল্লাহ তার প্রতি বেজার হয়ে যাবি। সুতরাং একজন আলেমের দাম রয়েছে, একজন হাফেজ কোরআন, একজন দাওরায়ে হাদিস, তাদের দাম রয়েছে। আলেমদের বরদোয়া নিতে চাইবেন, আলেমদের দোয়া নেওয়ার চেষ্টা করবেন, বরদোয়া কখনো নেওয়া যাবে না। বন্ধু, এই যে আল্লাহর নবীজি মিরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন, আমাদের নবীর পূর্বে যেই সমস্ত নবীরা দুনিয়ার মধ্যে ছিল তারা কি নামাজ পড়ে নাই? হ্যাঁ, কোন তাহাবি শরীফের বর্ণনায় আছে কোন নবীর ওপর ফজরের নামাজ, আবার নবীর ওপর আসরের নামাজ, আবার কোন নবীর ওপর আয়েশার নামাজ, কোন নবীর ওপর জোহরের নামাজ। তাহাবি শরীফের মধ্যে দেখবেন আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাইলেন, খালাকাল্লাহু আদম আলা সূরতি, আল্লাহ আদমের সূরত বানাইলেন 60 হাত লম্বা বিশিষ্ট। এই আদমের ভেতর থেকে আল্লাহ হাওয়ারে বানাইছে,
আবার আদম হাওয়াকে আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দিছি, আর আল্লাহ বলে দিছে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই নিষিদ্ধ গাছের ধারে যাইও না, ওটা গন্ধম গাছ খাইও না, ওই ফল ভক্ষণ করিও না। এরপরে আদম হাওয়া যখন গন্ধম ভক্ষণ করেছি, আমার আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করলেন। দীর্ঘ সময় একাকিত্ব কাটাতে আল্লাহর কাছে দোয়া করল। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় অতিবাহিত হবার পর এক পর্যায়ে আমার আল্লাহ আদমকে মাফ করে দিল। আদম হাওয়ার সাক্ষাৎ হয়ে যায়। এরই শুকরিয়া স্বরূপ হযরতে আদম নবী সর্বপ্রথম দুনিয়ার জমিনে আমার বাইরা ফজরের নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ কোন। নাম্বার 2 হলো জোহরের নামাজ। ইব্রাহিম নবীর ঘটনা আমরা জানি। ইব্রাহিম নবী যখন সন্তানকে বললেন, আল্লাহ আমারে কুরবানি করতে কইছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। ইসমাইল ডাক দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। ও বাবা, আপনি তাই করুন যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অর্ডার করেছে। ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবানি দেওয়ার জন্য মাটির মধ্যে শোয়াইয়া কুরবানি দেবে। এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে থামালেন যে, ইব্রাহিম থেমে যাও, তোমার রবের পক্ষ থেকে এটা পরীক্ষা ছিল, তুমি পরীক্ষায় পাশ করেছো, আর কুরবানি ইসমাইলকে দেওয়া লাগবে না। আমি আল্লাহ মহান এক জন্তু দিয়ে দিলাম কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম নবী সন্তানকে ফিরে পেলেন। এরই শুকরিয়া স্বরূপ সর্বপ্রথম ইব্রাহিম নবী জোহরের নামাজ দুনিয়ায় আদায় করেন। সুবহানাল্লাহ কোন। এরপরেই আসরের নামাজ হযরতে সুলাইমান আলাইহিস সালাম আদায় করেন প্রথম। এরপরে মাগরিবের নামাজ দাউদ আলাইহিস সালামের মাগফিরাত মাগরিবের সময় কবুল হয়। এই জন্য দাউদ নবী মাগরিবের 3 রাকাত নামাজ আদায় করেন। ইশার নামাজ আমার নবী প্রথম পড়েন। সমস্ত নামাজগুলি একত্রিত করিয়া মায়ের নবীজি আল্লাহর বাসায় যাইয়া গুনাহগার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পরিবর্তন করে 5 ওয়াক্ত নামাজ দুনিয়ার জমিনে নিয়ে আসলেন। নামাজ আমরা পেলাম কোথা থেকে? মেরাজ থেকে। কোথা থেকে? মেরাজ থেকে আমরা নামাজের বিধান পেয়ে গেলাম। আর এই মেরাজটা হয়েছিল নবীজির কয়টা কারণে মনে আছে কি ভাই? 1 নম্বর কারণ হলো আল্লাহ নবীজির স্ত্রী, প্রাণপ্রিয় স্ত্রী বিবি খাদিজাতুল কুবরার মৃত্যু। নাম্বার 2 হলো আবু তালেবের মৃত্যু। 2 হলো মক্কার কুরাইশদের অত্যাচার বেড়ে গেল। নাম্বার 3 হলো আবু তালেবের মৃত্যু হয়। ভরাক্রান্ত হৃদয় নিয়ে দয়াল নবী মায়ার নবীজি যখন মক্কা নগরীতে অবস্থান করতেছে, এমন সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের ডাক দিলেন। কোন সুবহান। বাইনামা আল্লাহর নবীজির প্রাণ প্রিয় স্ত্রী বিবি খাদিজা যখন মারা যায়, যিনি ছিলেন দুঃখের দিনের সাথী, যিনি ছিলেন একজন ব্যবসায়িনী মহিলা, যিনি ইসলামের জন্য আল্লাহর নবীর কদম মুবারকে 40 মণ স্বর্ণ দান করে দিছি। এটা কোন খাদিজা? যেই খাদিজা একজন ব্যবসায়িনী মহিলা ছিল। শাম সিরিয়া পর্যন্ত বিবি খাদিজার ব্যবসা বিস্তৃত ছিল। এই ব্যবসার কাজের জন্য কোনো আমানতদার লোক পাইতেন না। শেষ পর্যন্ত মায়ার নবীজিকে আমানতদার লোক হিসেবে পেয়ে গেলেন। 2 বার মায়ার নবীকে ব্যবসার মধ্যে পাঠাইবার পর বিবি খাদিজার বিশ্বাস হয়ে গেল যে ইনি কোনো সাধারণ মানুষ নয়, ইনি বড় বিশ্বস্ত মানুষ। সুবহানাল্লাহ কোন।
তদানীন্তন সময়ের বড় বড় কাফেররা পর্যন্ত মায়ার নবীজিকে আলামিন বলে ডাকতো। বলেন তো আলামিন মানে কি? বিশ্বাসী। এই দিকে বিবি খাদিজা তৌরাত জবুর ইনজিলের মধ্যে পড়ছে, তখন কিন্তু কোরআন নাযিল হয় নাই, নবী নবুয়ত পায় নাই। বিবি খাদিজা আসমানি কিতাবের মধ্যে পড়ছে আখিরি জামানার পয়গম্বরের গঠন কেমন হবে। আখিরি জামানার পয়গম্বর যখন দুনিয়ার জমিনে হাঁটবি, এক খণ্ড মেঘ নবীজির মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে আসবি। বন্ধু, বিবি খাদিজাতুল কুবরা পরীক্ষা করবে যে নিশ্চয়ই মোহাম্মদ কিনা, নিশ্চয় আখির জামানার পয়গম্বর কিনা, আমি একটু পরীক্ষা করব। আমার বন্ধুগণ, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদের ওপর দাঁড়ায়া দেখতেছি দূর থেকে একটা কাফেলা আসতেছে, আর এই কাফেলার সামনে যে লোক আসতেছে, এই লোকটার মাথার উপরে এক খণ্ড মেঘ ছায়া দিয়ে দিয়ে আসতেছি। বিবি খাদিজার বুঝতে বাকি রইল না, যিনি দুনিয়ার সাধারণ মানুষ নয়, আল্লাহর প্রেরিত পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ। মায়ার নবীর কাছে বিবি খাদিজা চলে গেলেন, আর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাকরি আউট, চাকরি শেষ। কেন? যে আপনারে আমি বিবাহ করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, খাদিজা রে, আমার মুরব্বী আছে, আমার গার্জিয়ান আছে, এই গার্জিয়ানের পারমিশন ছাড়া তোমার বিবাহের পয়গাম আমি গ্রহণ করতে পারি না। আল্লাহর নবীর চাচা আবু তালেবের কাছে প্রস্তাব নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবীর চাচা আবু তালেব রাজি হয়ে গেল। আল্লাহর নবীর সঙ্গে বিবি খাদিজার বিবাহ হয়ে যায়। বন্ধু আমার ভাইরা, এখানে শিক্ষার বিষয় হলো, অনেক ছেলে মেয়ে আছে প্রেম ভালোবাসা করে অবৈধ সম্পর্ক স্থাপন করে মা বাবার মুখে সুন কালিমা খায়া পলায়া যায়, আছে না নাই? যদিও পিতা মাতা ওই সন্তানগুলোকে মেনে নেয়, জিন্দেগি ভর পিতা মাতার কলিজার মধ্যে একটা দাগ লেগে থাকে। কারণ সন্তানকে কষ্ট করে মানুষ করছি, সন্তানকে বিবাহ দেব, এটাও পিতামাতার একটা আশা আকাঙ্ক্ষা থেকে যায়। তাহলে নবীর শিক্ষা হলো, বিবাহ করতে গেলেও গার্জিয়ানের পারমিশন নেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইরা, বিবি খাদিজার সঙ্গে যখন নবীজির বিবাহ হয়ে গেল, মক্কার অনেকগুলি রকম ঠাটা বাঁকা লোক, যাদের কথাগুলোই বাঁকা বাঁকা, তারা বলতো যে খাদিজা এত একজন ধনী মহিলা, ব্যবসায়িনী মহিলা হবার পর লাশ পর্যন্ত একজন রাখালকে বিবাহ করলো। বিবি খাদিজাতুল কুবরা স্বামীকে বড় ভালোবাসতো, এই জন্য সমস্ত মক্কার মানুষদেরকে দাওয়াত করলেন, উট জবাই করে খাওয়াইয়া ডাক দিয়ে বলেন, মক্কার মানুষেরা শোনো শোনো, এই যে আমি একজন ব্যবসায়িনী মহিলা, আমার 40 মণ স্বর্ণ রয়েছে। মক্কার মানুষেরা, এই 40 মণ স্বর্ণ যদি আমি কাউকে দান করে দিই, মালিককে হবে? তারা এক বাক্যে বললেন, যাদেরকে দান করবেন সে মালিক হয়ে যাবে। মায়ার নবীজিকে আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহর বিবি খাদিজা ডেকে বললেন, মক্কার মানুষেরা, এই যে আমার 40 মণ স্বর্ণ আমি প্রাণের স্বামীর কদম মুবারকে ইসলামের জন্য দান করে দিলাম। বিবি খাদিজাতুল কুবরা 40 মণ স্বর্ণ দান করে দেয়। আর আমাদের সমাজে কিছু কিছু মা বোনেরা সে যদি 5000 টাকার মালিক হয়, স্বামীকে গরম দেখায়া কথা কয়।
আমার কাছে 5,000 টাকা আছে, আছে না নেই? এ বন্ধু, ভাবি আলাদা, গরমই আলাদা, মনে হয় যেন দেশের প্রধানমন্ত্রী হইয়ে গেছে। কি কথা ভুল বললাম? এ বন্ধু, মা বোনেরা বিবি খাদিজার মতন বিবি হওয়া লাগবে গো মা। এই দুনিয়ার জমিনে মা তুমি 1 নম্বর আমল করবা, 5 ওয়াক্ত নামাজটা নিয়মিত এবং রমজান মাসের রোজা পর্দার বিধান মান্য করে চলবা, আর স্বামীর খিদমত করবা। দুনিয়ার মধ্যে যে সমস্ত নারীরা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আল্লাহ যে আমলগুলো বেশি পছন্দ করেছে, ওই আমলটার নাম হলো স্বামীর খেদমত। মা তুমি মনে রাখবা, তোমার স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার স্বামী যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, ইবাদত করতে করতে উহুদ পরিমাণ ইবাদত করে ফেলো, আর স্বামীর মনে যদি একটু আঘাত দাও, তোমার জান্নাতে জায়গা হবে না, জাহান্নামে যেতে হবে। একজন স্ত্রী হিসেবে অবশ্যই স্বামীর হকগুলো আদায় করতে হবে। স্ত্রী হিসেবে স্বামীর কয়টা হক আছে, স্বামী হিসেবে স্ত্রীর কয়টা হক আছে, এগুলো যাচাই বাছাই করে ভালো করে জেনে অবশ্যই স্ত্রী হিসেবে স্বামীর হক আদায় করতে হবে, নয়তো বা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা খেতে হবে। আমার বন্ধুগণ, আলোচনা দীর্ঘ করব না, এদিক সেদিক যাব না। বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা যাচ্ছেন দুনিয়ার জমিন থেকে। এমন সময় আল্লাহর নবীকে বিবি খাদিজা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় দুনিয়ার জমিনে আমি আর জিন্দা থাকবো না। ও নবী, মৃত্যুবরণ করার আগে আপনার কাছে আমি কয়েকটা দরখাস্ত পেশ করতে চাই, বলেন আমার দরখাস্ত গ্রহণ করবেন কি করবেন না? আল্লাহর নবী ডাক দিয়া বলে, খাদিজা রে, তুমি ইসলামের জন্য যাহা করিস, 40 মণ স্বর্ণ দান করা ছোটখাটো ব্যাপার নয়। বলো বলো, তোমার কি এমন দরখাস্ত আমি গ্রহণ করিয়া নেব? বিবি খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 1 নম্বর দরখাস্ত, আমি যখন মারা যাব, ও নবী, আপনার জুব্বা মোবারক খানা দিয়া কাফনের কাফন বানাইবিন। হয়তোবা আপনার জুব্বা মোবারকের পরশ লাগার কারণে কবরের আযাব থেকে আল্লাহ আমার হেফাজত করবে। সুবহানাল্লাহ কোন। 2 নম্বর দরখাস্ত, ও নবীজি, যেই কবরটা আমার জন্য খনন করা হবে, ওই কবরের মধ্যে আপনি নবী একটু আপনার পরশ মুবারক, শরীরের পরশ মুবারক লাগায়া দিবেন। হয়তোবা আপনার শরীরের পরশ লাগার কারণে কবর আমার জন্য প্রশস্ত হয়ে যাবে। নবীর বিবি হবার পর, ইসলামের জন্য 40 মণ স্বর্ণ দান করার পর কবরের মধ্যে যাইতে ভয় পায়, তাহলে আমরা যারা মা বোনেরা আছি, আমাদেরকেও কবরে যাইতে ভয় করার দরকার আছে না নাই? বন্ধু, বিবি খাদিজাতুল কুবরা 3 নম্বর দরখাস্ত জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরের মধ্যে মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা এসে প্রশ্ন করবি, ও নবী, আমার পক্ষ হতে আপনি সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহর নবী বললেন, না না খাদিজা, কারো কবরের ভিতরের প্রশ্নের জবাব কেউ দিতে পারি না। আমার আল্লাহ জানায় দিলেন, নবীজি, আপনি খাদিজার পক্ষ থেকে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব দিয়ে দিবেন।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, মায়ের নবীজি জুব্বা মুবারকখানা দিয়ে কাফনের ব্যবস্থা করলেন। নিজের শরীর মুবারকের পরশ কবরের মাটির সঙ্গে লাগাইয়া দিলেন। এরপরে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবর হয়ে গেল। সমস্ত সাহাবারা বাসায় চলে আসলো, কিন্তু মায়ার নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়াইয়া এমন সময় এক সাহাবা রেখে বললেন, ও নবী, বাসায় কি যাবেন না? আপনি কেন এখন পর্যন্ত কবরের পাশে দাঁড়াইয়া আছেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবারা, তোমরা চলে যাও, খাদিজার সঙ্গে আমার ওয়াদা করা রয়েছে। কিছুক্ষণ পর ফেরেশতারা কবরে এসে প্রশ্ন করলেন, মান রব্বুকা, তোমার রব কি? উপর থেকে মায়ের নবী ডাক দিয়ে বললেন যে, ফেরেশতারা, খাদিজা আরামের ঘুম ঘুমাইতেছে, তার ঘুমে বাধা দিও না। আমি আল্লাহর পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ তোমার সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিচ্ছি। খাদিজার রব আল্লাহ, আমি নবীর রব আল্লাহ। দ্বিতীয় নম্বর প্রশ্ন করলেন ফেরেশতারা, আল্লাহর নবীর সামান দিনুকা, তোমার দিন কি? উপর থেকে নবী ডাক দিয়ে বলেন, আমার স্ত্রী বিবি খাদিজার দিন ছিল ইসলাম। তিন নম্বর প্রশ্ন হলো, মান হাজার রুজুলুল্লাজি বুইসা ফিকুম, নবীজির চেহারা মোবারক কবরের মধ্যে ধরা হবে, যেই লোকটার চিনো কি? আমরা তো নবী দেখি নাই, তাহলে নবীকে চিনব কেমনি? আমার ভাইরা, দুনিয়ার মধ্যে যারা নবীর আদর্শ মেনে সুন্নতের পাবন্দি রেখেছে, নবীর আদর্শে আদর্শিত হয়ে দুনিয়ার জমিনে জীবন যাপন করেছে, ওই সুন্নতগুলো, ওই আদর্শগুলো কবরের মধ্যে নবীকে চিনায়া দিবি। বিশ্ব নবী যে ডাক দিয়া বললেন, ফেরেশতারা, আমি খাদিজার নবী, বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ। বন্ধু, বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। নবীজির দুঃখের দিনের সাথী ছিল। তিনি যখন মারা গেলেন, আল্লাহর নবীর একজন চাচা ছিল আবু তালেব, কি নাম? তিনিও মারা গেলেন। আবু তালেব নবীজিকে কলিজা দিয়ে ভালোবাসত, এই জন্য আল্লাহ নবীজি চাচাকে ডাক দিয়ে বললেন, চাচা গো, জিব্রাইল আসি বলে গেছে, আপনি যদি কালিমা না পড়েও মুসলিম হইয়া মারা যান, জাহান্নামের সর্বনিম্ন আযাব এক জোড়া জুতা আপনার পায়ের মধ্যে পড়াইয়া দেওয়া হবে। যেই জুতার তাপে, যেই জুতার গরমে মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে। ও চাচা যান, আপনি আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর সঙ্গে কথা বলে আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব কালেমা শরীফ পাঠ করবে। এমন সময়, তদানীন্তন সময়ের বড় বড় কাফির আবু জেহেল, উতবা, সাইবা ওই জায়গায় উপস্থিত হয়ে গেছি। আবু তালেবকে ডাক দিয়ে বললেন, আবু তালেব, আজকে তুমি মৃত্যু সজ্জায় বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালি মাখাইয়া ভাতিজার ধর্ম কি গ্রহণ করবি? এই কথা বলার সঙ্গে আবু তালেব আর কালেমা পাঠ করলেন না। এরপরে আল্লাহর নবীজি ভালো করে জানতো, আল্লাহর নবীজির হাতের পরশ মোবারক যেই জায়গার মধ্যে লাগবে, ওই জায়গায় জাহান্নামের আগুন লাগবে না। বন্ধু, আল্লাহর নবীজি হাত দিয়া পা থেকে মাথা থেকে পা পর্যন্ত যখন এরকম শুয়ে শুয়ে নিয়ে আসছে, এমন সময় জিবরাইল আমিন
হাত যখন নবীজি মাথা পা থেকে পা পর্যন্ত নিয়ে আসছে, এমন সময় মালাকুল মাউত এসে আবু তালেবের জানখানা কবজ খুঁড়ে নিয়ে যায়। হে বন্ধু, আবু তালেব মারা গেল, নবীজির পাশে আর কেউ নাই। মক্কার কাফিরদের অত্যাচার বেড়ে যায়। বিশ্ব নবীজি কাফেরদের অত্যাচার, নবী যখন সিজদায় পড়ে যাইত, বেঈমানের দল উটের নারী ভুড়িগুলি নবীজির মাথার উপরে চাপাইয়া দিত। এমন ভারাক্রান্ত হৃদয়, কষ্টে জর্জরিত মন, ব্যথিত মন নিয়ে অবস্থান করতেছে। এমন সময় আমার আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল যাও, চলে যাও, আমার হাবিব খানায় হাকিমের মধ্যে হেলান দিয়ে ঘুমাই। জান্নাত থেকে একটা বোরাক নিয়ে যাও। বোরাক হলো বারকুন থেকে এসেছে, বিজলির যে বারকুন শব্দের অর্থ হলো বিজলির গতিকে বোঝানো হয়, আর বোরাক হলো বারকুনের সাথে দ্রুত গতি সম্পন্ন এমন একটা প্রাণী নিয়া জিবরাইল আমিন নবীজিকে বোরাকের মধ্যে বসাইয়া সর্বপ্রথম ওই জমজমের কূপের কাছে নিয়ে গেলেন। জমজম কূপের পানির কাছে নিয়ে গেলেন। এই জমজমের কূপের পানি দিয়ে নবীজির বক্ষ বিদণ্ড বা সিনাসা করা হবে। আল্লাহর নবীর জীবনে কয়েকবার হয়েছিল, শিশুকালে একবার, আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের সান্নিধ্যে নিয়ে যাবেন। ভেতর থেকে অহংকার, তাকব্বরি, সকল প্রকারের নেফাকি দূর করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার সান্নিধ্যে নিয়ে যাবেন। এই জন্য বক্ষ বিদণ্ড বা সিনাচাক করা হয়। আল্লাহ নবীজির শিশুকালেও একবার এই বক্ষ বিদণ্ড বা সিনাচাক হয়। বন্ধু, মা আমিনার কাছ থেকে হালিমাতুস সাদিয়া নামক মহিলা শিশু মোহাম্মদকে লালন পালন করার জন্য নিয়ে যায়। এমন সময় মা আমিনা দেখে বলছেন, বোন হালিমারি, আমার সন্তানকে লালন পালন ভালো করে লালন পালন করব, আমার সন্তান মোহাম্মদের যেন কোনো অসুবিধা না হয়। মা হালিমাতুস সাদিয়া শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে মক্কা নগরী থেকে সাদিয়া গোত্রে চলে আসলেন। শিশু মোহাম্মদের বয়স যখন 4 বছর হয়ে যায়, বন্ধু, শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে একটা দুর্বল উটের মধ্যে সওয়ার হয়ে আসছিল। যখন শিশু মোহাম্মদকে কোলের মধ্যে নিয়ে ওই দুর্বল উটের মধ্যে উঠে সওয়ার হলো, আমার আল্লাহ পাক ওই দুর্বল উটের মধ্যে পরিপূর্ণ শক্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ কোন। সাদিয়া গোত্রে আসার পর, বন্ধু, মক্কা সাদিয়া গোত্রে আসার পর যেই বাগানে খেজুর ছিল না খেজুর আসলো, মাটির মধ্যে ঘাস ছিল না ঘাস আসলো, যেই সাগরের দুধ ছিল না দুধ আসলো। সাদিয়া গোত্রে রহমত শুরু হয়ে যায়, কারণ আমার নবী হলো রহমতের নবী। আমার নবী মায়ার নবীকে আল্লাহ রহমত বানায়া দুনিয়ায় পাঠাইছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী হে, গোটা জগতের জন্য আমি আল্লাহ আপনারে রহমত বানাইয়া পাঠাইলেন। এই সাদিয়া গোত্রে আসার পর বিশ্ব নবীজির বয়স যখন 4 বছর, মা হালিমাতুস সাদিয়ার একটা ছোট্ট বেটা আসি। এই ছোট্ট বেটা আসি, বন্ধু,
মা হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদকে বাম স্তন ডান স্তনের দুধ পান করান। বাম স্তনে মুখ লাগাইলে নবী আমার বাম স্তনের দুধ পান করেন না। কেন করেন না? নবী আমার জন্ম থেকে ইনসাফ ভিত্তিক বন্টনের ইশারা দিয়ে যান যে আমার দুধ ভাই আছে, সে বাম স্তনের দুধ পান করবি, আমি ডান স্তনের দুধ পান করাবো। আমি পরের হক নষ্ট করব না। পরের হক নষ্ট করার জন্য আল্লাহ আমার দুনিয়ার মধ্যে পাঠাই নেই। বিশ্বনবীজির বয়স যখন 4 বছর এবং ছোট্ট ভাই দুধ ভাইয়ের সঙ্গে খেলা বকরি চড়ার জন্য মাঠের মধ্যে গেছি। এমন সময় 2জন সাদা পোশাক পরিধান করা লোক আসলো। আল্লাহর নবীজিকে জমিনের মধ্যে শোয়াইয়া বুকটা ছিঁড়িয়া কি যেন একটা বাহির করলো। এই দৃশ্য দেখে দুধ ভাই হালিমাতুস সাদিয়ার ছোট্ট ছেলে দৌড় মেরে মায়ের কাছে ডাক দিয়ে বলতেছেন, মা গো তাড়াতাড়ি চলো, আমার কুরাইশি ভাই দুধ ভাই মনে হয় দুনিয়ায় জিন্দা নাই। মা হালিমাতুস সাদিয়া দৌড় মেরে গিয়ে দেখে শিশু মুহাম্মাদের অপারেশন শেষ হয়ে গেছে, একটা সেলাইয়ের দাগ দেখা যাচ্ছে। মা হালিমাতুস সাদিয়া প্রশ্ন করলেন, বাবা মুহাম্মদ রে, এই জায়গার মধ্যে সেলাইয়ের দাগ দেখা যায়, কারণ কি কি হয়েছিল বাবা বল। শিশু মুহাম্মদ ডাক দিয়ে বলতেছেন, মা গো বকরি চড়াইতেছি মাঠের মধ্যে, এমন সময় 2জন সাদা পোশাক পরিধান করা লোক আসলো আমাদের কাছে। আমি মুহাম্মদকে জমিনের মধ্যে শোয়াইয়া বুকটা ছিঁড়িয়া কি যেন একটা বাহির করলো, আমি মা জানি না। তারপরে কি হলো আর আমি বলতে পারবো না। এই একটা বক্ষ বিদণ্ড, শিশুকালে একটা বক্ষ বিদণ্ড বা সিনা চাক হয়। আল্লাহ নবীজি যখন মেরাজে নেবেন তখন একবার সিনা চাক হয়, যৌবনকালে একবার হয়, আল্লাহর নবীজির হায়াতে কয়েকবার সিনা চাক হয়ে যায়। মা হালিমাতুস সাদিয়া চিন্তা করলেন যে সন্তানকে আমি লালন পালন করার জন্য নিয়ে আসছি, যদি কোনো অঘটন ঘটে যায় আমি কি জবাব দেব আমিনার কাছে। শিশু মুহাম্মদ 4 বছরের শিশু মুহাম্মদকে কোলের মধ্যে নিয়ে মক্কা নগরীর মধ্যে চলে গেলেন মা হালিমাতুস সাদিয়া। মক্কা নগরীতে যাবার পর মা আমিনাকে ডাক দিয়ে বললেন, আমিনা তোমার সন্তানকে আমি লালন পালন করার জন্য নিয়ে গেছিলাম, ফেরত দিতে চাই। মা আমিনা ডাক দিয়ে বললেন, হালিমা বোন হালিমা রে, এই মক্কা নগরের মধ্যে কলেরা বেড়া মহামারীর মতো ছড়িয়ে গেছে, এমন সময় যদি তুমি শিশু মুহাম্মদকে দিয়ে যাও আর শিশু মুহাম্মদ যদি কলেরা বেড়ামে আক্রান্ত হয়ে মারা যায়, আমার স্বামী নাই, আমার স্বামী নাই, শিশু মুহাম্মদও যদি মারা যায়, কি নিয়ে দুনিয়ার মধ্যে আমি জীবিত থাকব? যাও তুমি আরো 2 বছর লালন পালন করে দাও। ইতিপূর্বে লালন পালন হলো কয় বছর? 2 বছর। আরো 2 বছর লালন পালন করলেন, কয় বছর হলো? 6 বছরের শিশু মুহাম্মদকে দিয়ে গেলেন। মা আমিনা শিশু মুহাম্মদকে পাইয়া রাত্রিবেলায় শুইয়া 6 বছরের শিশু মুহাম্মদ সব কিছু কিন্তু বলতে পারে, এই জন্য মাকে ডাক দিয়ে বলছে যে মা গো সবার বাবা আছি, আমার বাবা কোথায় গেছি? শিশু মুহাম্মদের এই কথা শোনার পর মা আমিনা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ তোমার বাবা ব্যবসা করার জন্য সিরিয়া দেশে গেছে। আসলে কিন্তু আব্দুল্লাহ মারা গেছে। সন্তান মুহাম্মদকে সান্ত্বনা দেওয়ার জন্য মা আমিনা ডেকে বললেন, বাবা মুহাম্মদ রে,
তোমার বাবা ব্যবসার জন্য সিরিয়া দেশে গেছি। এইদিকে মা আমিনা শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে পারমিশন নিলেন যে আগামীকাল আমি শিশু মোহাম্মদকে নিয়ে তার বাবার কবর দেখায় নিয়ে আসব। মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা আবুয়া নামক স্থান, যেই জায়গার মধ্যে আব্দুল্লাহর কবর রয়েছে। ও বাবা, আপনি অনুমতি দেন, আমি মদিনায় বাবার বাসায় যাব। আর বাবার বাসায় যাইতে আব্দুল্লাহর কবর বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ ছোট শিশু মোহাম্মদকে তার বাবার কবর দেখা নিয়ে আসব। আবু তালেব রাজি হয়ে গেলেন। এইদিকে বিকাল বেলায় শিশু মোহাম্মদ ছোট ছোট বাচ্চাদের সঙ্গে খেলা করতে গেছে। এই বাচ্চাদের বাবাগুলি শাম দেশ থেকে, সিরিয়া দেশ থেকে ব্যবসা করে এসে আব্দুর রহমান, আব্দুল্লাহ বলে ডাক দে। বাচ্চারা দৌড় মেরে বাবার কোলে উঠে যায়। বাবারাম খুরমা খেজুরের প্যাকেট বাই করে দেয়। এইদিকে শিশু মোহাম্মদও শুনছি মা বলছি বাবা নাকি সিরিয়া দেশের মধ্যে ব্যবসায় গেছি। সমস্ত মরুভূমির ছোট্ট ছোট্ট বাচ্চাগুলি বাসায় চলে গেল। একমাত্র শুধুমাত্র মোহাম্মদ ওই মরুভূমির প্রান্তরে দাঁড়াইয়া বাবার অপেক্ষায়, কারণ আমার বাবা আসবি। মা বলে সে বাবা নাকি ব্যবসার জন্য সিরিয়ায় গেছে। আমার বাইরের দিকে সন্ধ্যা হয়ে যায়। মা আমিনার কাছে খবর হয়ে যায় যে আমিনারে আজকে শিশু মোহাম্মদ বড় অভিমান করেছি। বাবার অপেক্ষায় মরুভূমির প্রান্তরে একটা উষা দ্বীপের মধ্যে বসে কান্না করি যে বাবা গো, সবার বাবা আসলো, তুমি বাবা কেন আসো না? মা আমিনা দৌড় মেরে গেলেন, ডাক দিয়ে বললেন বাবা মোহাম্মদ, আল্লাহ যদি তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে বসে কান্না করো, তোমার বাবা আসবে না। কারণ মৃত মানুষ কখনো জিন্দা হইয়া আসতে পারে না। চলো বাবা বাসায় যাই, আগামী দিন তোমার বাবার কবর দেখার জন্য আমরা মদিনার দিকে রওনা হয়ে যাব। পরের দিন সকাল বেলায় দাসী উম্মে আইমান সহকারে একটা কাফেলা সাজাইয়া বিশ্ব নবী সহকারী মা আমিনা মদিনার দিকে রওনা হয়ে গেলেন। মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা, যেই জায়গাটার নাম হলো আবওয়া, এই স্থানে আমার মায়েরা মা আমিনা, এই স্থানে আব্দুল্লাহর কবর রয়েছে। এই স্থানে যখন চলে গেলেন মা আমিনা আব্দুল্লাহর কবরের দিকে তাকাইলেন। আব্দুল্লাহর কবর খানা উঁচা ঢিপির মতন দেখা যায়। এবার মা আমিনা ডেকে বলতেছেন বাবা মোহাম্মদ রে, ওই যে উঁচা ঢিপির মতন দেখা যায়, ওই জায়গার মধ্যে তোর বাবা ঘুমায় আছি। শিশু মোহাম্মদ বাবার কবরের কাছে যাইয়া ডেকে বলতেছেন যে বাবা গো, একবার কবর থেকে উঠে দেখো, আমি মোহাম্মদ তোমার খবরের পাশে দাঁড়াইয়া মরুভূমির বালির মধ্যে উবুড় হইয়া শুইয়া শিশু মোহাম্মদ বাবা বাবা বলে কান্না করে। এইদিকে মা আমিনা ডাক দিয়ে বলে আব্দুল্লাহ রে, একবার কবর থেকে উঠে দেখো, তোমার কবরের উপরই পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। শিশু মোহাম্মদ বাবা বাবা কয়ে কান্না করে। সে মা আমিনা স্বামী স্বামী
বলে কান্না করতেছি। এমন সময় আমার আল্লাহ পাক মউতের ফেরেশতা আজরাইলকে ডাক দিয়ে বললে, আজরাইল, ওই যে মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা, যেই জায়গার মধ্যে আব্দুল্লাহর কবর রয়েছে, আমার বন্ধুর মা স্বামী স্বামী বলে কান্না করি, আমার বন্ধু বাবা বাবা বলে কান্না করি। যারে আজরাইল যা, আমার বন্ধুর মা আমিনার জানখানা কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত ডাক দিয়ে বলে, আল্লাহ, এত বড় হুকুম আমি কি পালন করতে পারবো? তোমার বন্ধুর বাবা নাই, তোমার বন্ধুর মাও যদি চলিয়ে যায়, তোমার বন্ধুর দেখাশোনা করবে কি? আল্লাহ ডাক দিয়ে বলে, মউতের ফেরেশতারি, দুনিয়ার মধ্যে যার কেউ নাই তার জন্য রয়েছি আমি আল্লাহ। আমার ভাইয়েরা, মালাকুল মউত হুকুম পেয়ে গেলেন। এইদিকে মরুভূমির প্রান্তরে বিষাক্ত বাতাস শুরু হয়ে গেছে। উট যখন নাকটা জমিনের মধ্যে দাবাইয়া দেয়, তখন মরুভূমির লোকেরা বুঝতে পারে যে এখন গরম বাতাস আসতেছে। এই বাতাস যদি কারো নাকের মধ্যে ঢুকে যায়, তার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সবাই চেষ্টা করলো আড়াল হওয়ার জন্য। মা আমিনা আড়াল হওয়ার চেষ্টা করে বিফল হয়ে যায়। এক খণ্ড গরম বাতাস এসে মা আমিনার নাকের মধ্যে ঢুকে যায়। মা আমিনার ভেতর থেকে মালাকুল মউত জানখানা কবজ করে নিয়ে যায়। এইদিকে শিশু মুহাম্মদ এতক্ষণ পর্যন্ত বাবার কবরের পাশে দাঁড়াইয়া বাবা বাবা বলে কান্না খুলল। বাবা কোনো কথা বলল না। এবার মায়ের কাছে আইয়া ডেকে বলে, মা গো, এতক্ষণ বাবার কাছে যাইয়া বাবা বাবা কইয়া ডাকলাম, বাবা কথা কইল না, তুমিও কেন কথা বলো না? দাসী উম্মে আইমান ডাক দিয়ে বলেন, বাবা তোমার মা দুনিয়ায় আসবার জিন্দা নাই। এ বন্ধু, জগতে যার মা নাই, তারা বুঝি মা হারার যন্ত্রণা কি? যেই মাই 10 মাসে 10 দিন ওরে পেটের মধ্যে বোঝা বহন করেছি, নিজে না খাইয়া আমাদের খাওয়াইছি। এ বন্ধু, কত প্রসাব পায়খানা করে দিছি, মা কোনোদিন ঘৃণা করে আমাদের জমিনের মধ্যে ফেলাই নাই। এমন মা জগতে যাদের নাই, তারা বুঝি মা হারার যন্ত্রণা কি? এই জগতে যাদের বাবা নাই, তারা বুঝি বাবা হারার শূন্যতা কি? আমার বন্ধুগণ, দাসী উম্মে ঈমান ডেকে বলতেছেন, বাবা আজকে তুই আমারে মা বলে ডাকবি। চাচি খালা ফুপুকে ডেকে কিন্তু মায়ের শূন্য স্থান পূরণ হয় না। আমার বাইরে এমন অনেক মা হারা সন্তান এই জায়গার মধ্যে আছেন, অনেক বাবা হারা সন্তান আছেন। কেউ সন্তান হারা, কেউ বা পিতা হারা, কেউ বা মাতা হারা। আজকের এই মাহফিলের মধ্যে এমন মহব্বতের পিতামাতা হারা, পিতামাতার মহব্বতকারী সন্তান আজকে আমি দেখতে চাই। যে হুজুর, আজকের এই মাদ্রাসার মাহফিলে
আমার মা নাই, বাবা নাই, মা বাবা রুহের মাগফিরাতের জন্য হুজুর আমি 5,000 করলাম দান। হুজুর একটু দোয়া করে দেন, আল্লাহ যেন তাদের কবরগুলো কিরিয়ে জুল জান্নাহ বানান। মা বাবার মহব্বতে, মা বাবার ভালোবাসায় আমি এমন 2-1 লোক দেখতে চাই যে হুজুর আজকের এই মাহফিলে আমি একটু 5,000 করলাম দান। মনে রাখবেন, দান করতে আত্মা লাগে, দান করতে টাকা লাগে না। আজকে পকেটে টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছু রেখে অন্ধকার কবরে যেতে হবে। ভেতর থেকে যখন রুহটা বাহির হয়ে যাবি, এ বন্ধু দুনিয়ার সমস্ত আমলের দরওয়াজা বন্ধ হবি, কিন্তু সদগায়ে জারিয়া যদি আপনি করে যান কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে সব যাবি। আমার ভাইরা, শিশু মোহাম্মদ দুনিয়ার জমিনে বাবা হারাইছেন, মা হারাইছেন, এরপরে পৃথিবীর মধ্যে বিবি খাদিজাকেও হারাইলেন, আবু তালেব চাচাও হারাইলেন। আর ভরাক্রান্ত হৃদয় নিয়ে যখন মক্কা নগরীর মধ্যে বসবাস, এমন সময় কাফেরদের অত্যাচার বেড়ে গেল। আমার আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে বোরাক পাঠায় দিলেন, জমজম কূপের পানি দিয়া নবীজিকে সিনা চাক বা বক্ষ বিদন্ন করা হয়। এটা হলো জমিনের সফর। বোরাকের ওপরে সওয়ার হয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাচ্ছে, এটাকে বলা হয় ইসরা। এটাকে বলা হয় কি? ইসরাম। আমার বাইরা, বিশ্ব নবীজি জিবরাইলের সঙ্গে বোরাকের মধ্যে সওয়ার হয়ে রওনা হলেন। কিছু দূর অগ্রসর হবার পর একটা সুন্দরী মহিলা বিশ্ব নবীজিকে ইঙ্গিত করে ডেকে যে আমার দিকে আসেন, আমার দিকে আসেন। আল্লাহর নবীকে জিবরাইল জানা দিলেন যে নবী তার ডাকে সাড়া দিয়েন না। আমার বন্ধুগণ, নবী তার ডাকে সাড়া দেন নাই, কারণ এই সুন্দরী, এটা হলো দুনিয়া। দুনিয়ার লোভ লালসায় যারা লিপ্ত হয়ে পরকাল ভুলে যায়, এই দুনিয়ার ক্ষণস্থায়ী ভোগ বিলাসে লিপ্ত হয়ে, আনন্দ উল্লাসে লিপ্ত হয়ে যারা পরকাল ভুলে যায়, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, তাদের কোনো দিন জান্নাতের আশা করা যায় না। আল্লাহর নবীজি তার ডাকে সাড়া দিলেন না। এরপর বিশ্ব নবীজি কিছু দূর অগ্রসর হলেন। অগ্রসর হবার পর একবার একজন দেখলেন যে বৃদ্ধ লোক, নবীজিকে বৃদ্ধ লোক। জিবরাইল ডাক দিয়ে বললেন, এই বৃদ্ধ লোকটা হলো দুনিয়ার বয়স শেষের দিকে, দুনিয়া কিন্তু বুড়া হয়ে গেছে। কিয়ামতের আলামতগুলো আসতেছে, এক এক করে ভূমিধ্বস, ভূমিকম্প হয় কি হয় না? কিয়ামতের ধাক্কা একদিন দুনিয়ায় হয়ে যাবে, কারণ দুনিয়ার বয়স কিন্তু শেষের দিকে। বন্ধু, আর কিছু দূর অগ্রসর হবার পর এইরকম সাক্ষাৎ হয়ে গেল। এইবার আল্লাহর নবীজি চলে গেলেন বাইতুল মুকদ্দাসি। যেই বাইতুল মুকদ্দাস জেরুজালেমে অবস্থিত। কাফের মুশরিকরা যেই মসজিদের ভিতরে যাইয়া গুলি চালাইল, নির্মমভাবে ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করল। বন্ধু, যেই বাইতুল মুকদ্দাসের সাইটে 100,000 কবর, পয়গম্বরদের কবর রয়েছে, যেইটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। বাইতুল মুকদ্দাসের মধ্যে সমস্ত নবীরা নামাজ আদায় করলেন। এইবার আল্লাহর নবীজি কে আল্লাহ রাব্বুল আলামিন তিনার সান্নিধ্যে নিয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি
ও নবীজি আসেন দেখে যান, জান্নাত জাহান্নাম পরিদর্শন করেন, কোন পাপের কোন শাস্তি, জেনা করলে কিরকম আযাব হয়, জেনা ব্যভিচার করলে কেমন শাস্তি দেওয়া হয়, সুদখোরদের কেমন শাস্তি দেওয়া হচ্ছে, বেপরোয়া বেপরদা মহিলারা কেমনি ভাবে শাস্তি পায়। আল্লাহর নবীজি আপনি নিজে বাস্তব দেখুন, বাস্তব প্র্যাকটিক্যাল দেখুন। জান্নাত জাহান্নাম আল্লাহর নবী পরিদর্শন করলেন, জাহান্নামীদের দিকে তাকালেন, জান্নাতীদের দিকে তাকালেন। সমস্ত বাস্তব প্রশিক্ষণ নেবার পর আল্লাহ রাব্বুল আলামিন মায়ের নবীজিকেও পুরস্কার স্বরূপ 50 ওয়াক্ত নামাজ দিলেন। 50 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন দুনিয়ার মধ্যে আসবে, এমন সময় হযরতে ঈসা নবী মুসা নবী ডেকে বললেন, ও পয়গম্বর, আল্লাহ পুরস্কার স্বরূপ আপনারা কি দিলেন যে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন? হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বড় দুর্বল হয়ে যাবি, 50 ওয়াক্ত নামাজ কেমনি পড়বি? আপনি আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে নিয়ে আসুন। কমাইতে কমাইতে এক পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের ভিতর থেকে 45 ওয়াক্ত কমায়া দিলেন। আর 5 ওয়াক্ত নামাজের মধ্যে 50 ওয়াক্ত নামাজের সব লিখে দিলেন। সেই গুনাহগার উম্মতেরা দুনিয়ার জমিন যখন 5 ওয়াক্ত নামাজ পড়বি সঠিকভাবে, সঠিক নিয়মে, আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজের ভিতরে 50 ওয়াক্ত নামাজের সব দিয়ে দিবেন। তাহলে নামাজ আমরা পেলাম মেরাজ থেকে। আর এই নামাজ 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 বলতে বলতে দুনিয়ার জমিন থেকে মায়ের নবী চলে যান। দুনিয়া থেকে যখন আমরা ইন্তেকাল করে অন্ধকার কবরে যাব, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠব, এ বন্ধু হাসরের ময়দানে বিচারের মাঠে প্রথম যেই হিসাব হবে সেই হিসাবটার নাম হলো নামাজ। বান্দার আমল, নামাজের আমল যদি ঠিক হয়, হাসর মিজান ফুলসিরাত সব জায়গা থেকে ওভারটেক করে আল্লাহর জান্নাতে চলে যাবি। মুমিন বান্দা যারা হবি, কিয়ামতের দিন ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবি, বন্ধু সমস্ত মানুষগুলো আপন আপন কবর থেকে বাহির হয়ে বিচারের ময়দানে দণ্ডায়মান হয়ে যাবি। কিন্তু ইমানদারেরা বলবে, আমরা তো ঘুমাইতেছি, আমাদের ঘুম তো এখনো পরিপূর্ণ হয় নাই, কে আমাদেরকে জাগালো, মনে হয় নামাজের সময় হয়ে গেছে। বন্ধু বাবাজি, ইমানদারেরা কবরের ভিতরে নামাজের প্রস্তুতি নিবে। এই নামাজ যদি পড়া না হয় তাহলে মুসলমানের তোই থাকে না। মান তারাকা সালাতা আমিদান আও ক্বালা মুতাআম্মিদান উলকিয়া ফিন্নার। আল্লাহ নবী বলছেন, বিনা ওযরে এক ওয়াক্ত নামাজ যারা কাজা করবি, বন্ধু জাহান্নামের আগুনে জ্বলতে হবি। বিনা ওযরে নামাজ কাজা করা যাবে না। যুবক, দুনিয়ার মধ্যে আজকে তুমি যুবক আছো, চেহারা আছি, এই চেহারা একদিন থাকবে না। এই দাড়িগুলো কালা আছে, একদিন কালা থাকবে না। একবার আয়নার দিকে তাকায় দেখো, 60 বছরের যেমন তুমি টকবগে যুবক ছিলে, আজকে ওই যুবকের চেহারা তোমার নাই। দাড়িগুলো পাকে গেছে, চুলগুলো বেড়ে গেছে, আজকে তুমি আর যুবক হিসেবে তোমার পরিচয় নাই। মনে রাখো, মৃত্যুর একটা সিগন্যাল এসে গেছে, মরতে হবে। পৃথিবীর মায়া ছেড়ে, দুনিয়ার সম্পদের মায়া ছেড়ে, স্ত্রী সন্তান সবার মায়া ছেড়ে অন্ধকার কবরে যেতে হবে। এই জন্য যুবক, দুনিয়ার মধ্যে
মধ্যে প্রস্তুতি গ্রহণ করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে ডাকো, মা বাবার খেদমত করো। আর যদি গুনাহ করে থাকো আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআন। আল্লাহর কাছে তওবা করো, আবার আল্লাহ তোমারে মাফ করিয়া দিবে।